এটা আগে হয় দরকার ছিল। আমি আমাকে বলছে হসপিটালে অপারেশন করে 10,000 টাকা লাগে, তারপরে বিলটা 35,000 টাকা হয়ে যাচ্ছে। সাধারণ গরিব মানুষ কোথায় পাবে? যে সমস্ত টেস্ট আছে বা যে সমস্ত চার্জ গুলো আছে ওগুলো বাড়ি দিতে পারে, সেখানে তো গভর্নমেন্ট কিছু করতে পারবে না। একটা সুগার টেস্ট করতে গেলে 10 পয়সাও খরচা আসে না, কিন্তু নেওয়া হয় 60 পয়সা থেকে 80 পয়সা। আমাদের যে গার্জিয়ান অফ দ্য স্টেট সে উদাসীন হলে কিছু হবে। উপকৃত তো হবেই, তাহলে জানা যাবে কে কতটা টাকা নিচ্ছে, কতটা কি হচ্ছে, সেই বেসিসে সেভাবে ভর্তি করাও যাবে। কিছু হিডেন চার্জেস থাকে যেটা ওনারা বলেন না। বেসরকারি হাসপাতালে আনলিমিটেড বিল যা করে দিচ্ছে ওইগুলো তো সরকারকে দেখা খুবই উচিত। এক্সেসিভ বিল করে, তারপরে আপনার এমন ক্ষেত্রে দেখা গেছে এক্সপায়ার করে গেছে, তবুও বেশি পয়সা নেওয়ার জন্য পেশেন্ট পার্টিকে বলা হচ্ছে যে এখনো বেঁচে আছে। কিছুটা সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয়। বেসরকারি হাসপাতাল নাম শুনলেই কিছুটা চিন্তায় পড়ে যায় সাধারণ মানুষ, কারণ বেসরকারি হাসপাতালে যে বিল ওঠে তা অনেকটা মেটাতেই দুঃসাধ্য হয়ে যায় জনসাধারণের পক্ষে। আর এই পরিপ্রেক্ষিতে এবার রাজ্য সরকার এমন একটি বিল এনেছে যে বিলে বলা হচ্ছে এখন থেকে বেসরকারি হাসপাতালে আর ইচ্ছে মতো বিল নেওয়া যাবে না। আর যদিও বা যা বিল নেওয়া হবে তা প্রস্তাবিত খরচে রোগীর পরিজনদের দেখিয়ে দেওয়া হবে, আর অতিরিক্ত বিল এলেও সেটা স্বাস্থ্য দপ্তরকে জানাতে হবে। এই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ কি বলছে, তারা কতটা উপকৃত হবে, তারা কিভাবে দেখছেন এই বিলকে, কথা বলবো আজকে সাধারণ মানুষের সঙ্গে। দেখুন, এটা আগে হয় দরকার ছিল। আমাকে বলছে হসপিটালে অপারেশন করে 10,000 টাকা লাগবে, তারপরে বিলটা 35,000 টাকা হয়ে যাচ্ছে। সাধারণ গরিব মানুষ কোথায় পাবে? এটা আগে থেকে যদি বলে এই প্যাকেজটা আমার লাগবে, আমি সেই ব্যবস্থা করে ভর্তি করবো, তাহলে আমি এটা স্যাটিসফাই থাকবো। কিন্তু এরপরে আমার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ একসাথে এত বিলগুলো কোথায় থেকে দিতে পারবো? আমি মনে হয় এটা সাধারণ আমাদের তার ভালো হয়েছে। আমি মনে করি যে বিলটা পাস হয়েছে সাধারণ মানুষের জন্যই তো হয়েছে। এবার এটাতে স্বাভাবিকভাবে আগে অনেক বেশি বিল বা অনেক কিছু বাড়তি বিল যেটা হতো সেটা আর হবে না। এখন স্বাভাবিকভাবে সেটা যদি হয় তাহলে প্রত্যেকটা মানুষকে উপকৃত হবে। এটা পাস হয়ে গেছে, কিন্তু সেটা কি মানবে বা ইমপ্লিমেন্টটা কি ঠিক মতো হবে সেটা মেন কথা। যদি হ্যাঁ, অবশ্যই ওরা এইভাবে না ঘুরিয়ে অন্যভাবে নিতেই পারে। এখানে বলছেন ঘুরপথে হয়তো টাকাটা নিতে পারে, নেবেই, পরিষ্কার সিম্পলি নেবেই। যদি প্রশাসন স্ট্রিক্টলি এটা মেনটেন করে বা সবসময় এটার উপরে লুকোবার করে, তাহলে নিশ্চয়ই ভালো হবে। আর না হলে ওই যে অন্যভাবে নেবে বিলটা। এটি কোন সম্ভাবনাগুলো বেশি মনে হচ্ছে যে এইভাবে নিতে পারে? ধরুন, ওরা যে সমস্ত টেস্ট আছে বা যে সমস্ত চার্জ গুলো আছে ওগুলো বাড়ি দিতে পারে, সেখানে তো গভর্নমেন্ট কিছু করতে পারবে না। এবারে আগে থেকে জানিয়ে দিতে হবে যে এই পেশেন্টের জন্য এত খরচা হতে পারে, সেই খরচাটা অ্যামাউন্টটাই ওরা আগে থেকে বেশি করে হয়ে গেল। এটা তো ঠিকই সিদ্ধান্ত হবে, কারণ আমাদেরও বাড়ির পরিবেশ যা ছিল তাতে আমরা ভর্তি করে তো দেখেছি কি পরিমাণ চার্জ নিয়েছে। তো একটা সাধারণ পরিবারের ক্ষেত্রে যথেষ্ট কষ্টকর হয়। একটা যে কোনো কিট, আমিও কিছুটা প্রফেশনাল লাইনে এখানে ছিলাম, যে ডাক্তারদের যে সমস্ত ল্যাবের যে সব খরচাগুলো পড়ে আর কি, মিনিমাম খরচা পড়ে। একটা সুগার টেস্ট করতে গেলে 10 পয়সাও খরচা আসে না, কিন্তু নেওয়া হয় 60 পয়সা থেকে 80 পয়সা। হ্যাঁ, এখানটাতে বলে শিক্ষিতের দাম আছে, নিশ্চয়ই আছে, তবুও কিছুটা তো অন্তত রেটটা করা উচিত। এখানে ম্যাক্সিমাম ডাক্তারদের কাছেই কমিশন চলে যায়। এই সমস্ত ব্যাপারগুলো আমি দেখেছি। টিজিএল টেস্ট করতে গেলে 40 পয়সা থেকে 50 পয়সা খরচা পড়তো 2008-10 সালে, তখন আমি এইগুলো যখন ব্যবসা করি দেখেছি। কিন্তু নেওয়া হতো 400 টাকা। প্রেগনেন্সি স্টিপ 4 টাকা করে, 3 টাকা 4 টাকা পিসে আমি বেচেছি, কিন্তু তখনকার সময় নেওয়া হতো 120 টাকা। এগুলো এক্সেসিভ পরিমাণেই রেট আছে, কোনো কাজ হবে না। কেন বলুন তো? আমাদের যে গার্জিয়ান অফ দ্য স্টেট সে উদাসীন হলে কিছু হবে না, তাকে আগে স্টেপ নিতে হবে। আমরা যতই আমাদের বক্তব্য শুনুন না কেন, কোনো লাভ হবে না। মানে কেন এই কথাটা বলছি? কেন? বিলটা তো পাস করেছে রাজ্য সরকার বিধানসভায়। দেখুন, এখন হাইকোর্টে এমন ঘটনা ঘটেছে খুব সম্প্রতি। আমরা সরকার মানে হাইকোর্টের কানুন মানছে না, বলছে আমরা মানবো না। বেসরকারি হাসপাতাল নিয়ে এত অভিযোগ, এর মধ্যে যে এত বড় একটা পরিষেবা, এত বড় একটা আইন পাস করা হয়েছে, এরপরেও কি আপনি ভরসা পাচ্ছেন না? ইনফ্লুয়েন্সিয়াল লোক অনেক আছে, যারা রাজনৈতিক ইনফ্লুয়েন্স আছে, তারা আছে সবের মধ্যে। তারা একটা বলা একদম 100% হবে না। এই ইনফ্রাস্ট্রাকচার নেই এখানে। কিছু হিডেন চার্জেস থাকে যেটা ওনারা বলেন না, যে নন মেডিকেল চার্জ বা হিডেন চার্জেস, সেগুলো যদি আমরা জানতে পারি
তাহলে সেটা আমাদের পক্ষে সুবিধা হবে, আমরা প্ল্যান করতে পারবো যে না ঠিক আছে আমাদের এই সার্টেন প্যাকেজের মধ্যে আমাদের পুরো ট্রিটমেন্টটা হয়ে যাবে। তো এটা আমাদের ক্ষেত্রে অনেকটাই উপকৃত হবে। উপকৃত তো হবেই, তাহলে জানা যাবে কে কতটা টাকা নিচ্ছে, কতটা কি হচ্ছে, সেই বেসিসে সেভাবে ভর্তি করাও যাবে। বেসরকারি হাসপাতালে ডক্টর দেখানো হয়, বেসরকারি হাসপাতালে ডক্টর দেখানো হয়। অভিজ্ঞতা কিরকম? অভিজ্ঞতা দেখুন, ওদের তো ডাক্তার ফিসটা বড্ড বেশি দিতে হয়, কিছু করার নেই। প্রবলেম হলে যেতে হয়, দৌড়ে কি করবে। দেখানো হয় না কারণ সেখানে দেখাতে গেলে টাইমটা অনেক লাগে এবং লাইন দিতে হয়, বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়, যেগুলো দেখানো হয় না। কি কি প্রবলেম? প্রবলেম বলতে প্রথম প্রবলেম হচ্ছে কাট করতে গেলে কয়েক ঘন্টা টাইম লেগে যায়। তারপর মানে কোন ডক্টরবাবু দেখবেন বা ডক্টরবাবুকে দেখাতে গেলে একটা সময়ের উপরে মানে যে আমি আমার ইচ্ছা মতো কোনো ডক্টরবাবুকে দেখাতে পারবো। বেসরকারি হাসপাতালে তো সুবিধা আরো বেশি দেওয়া হয় বলে শোনা যায়। না, সেরকম তো আমি আপাতত আমার অভিজ্ঞতা থেকে সেরকম কিছু আমি জানি না। বেসরকারি হাসপাতালে যে আনলিমিটেড বিল যা মানে নর্মাল মানুষের জন্য একদিন দুদিন জন্য যা বেসরকারি হাসপাতালে আনলিমিটেড বিল যা করে দিচ্ছে ওইগুলো তো সরকারকে দেখা খুবই উচিত। এগুলো যা করেছে অনেক ভালো করেছে স্যার নর্মাল লোকের জন্য। হিডেন বিল বেশি আসে বলছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় আমরা একদিন জন্য যাই, একদিন জন্য না কিছু হলে 1 লাখ 1.5 লাখ টাকা বিল করে দেয় হাসপাতাল, বড় হাসপাতাল, না কিছু করলেও করে দেয়, না ছোট ট্রিটমেন্ট করলে করে দেয়। এটা নর্মাল লোকের জন্য তো অনেক বড় অ্যামাউন্ট হয়ে যাচ্ছে না। এক্সেসিভ বিল করে, তারপরে আপনার মানে এমন ক্ষেত্রে দেখা গেছে এক্সপায়ার করে গেছে, তবুও বেশি পয়সা নেওয়ার জন্য পেশেন্ট পার্টিকে বলা হচ্ছে যে এখনো বেঁচে আছে, আইসিইউতে রেখে দিয়েছে। আপনার নিজের কোনো অভিজ্ঞতা আছে? ঠিক তো, নিজের অভিজ্ঞতা যেটা আমার পা ভেঙে গেছিল, আমি বেসরকারি নার্সিংহোমে অপারেশন করেছিলাম, ওখানে আমি কোনো রকম এরকম মানে এক্সট্রা বিল ফিলের। আপনার কোথাও কি মনে হয় বেসরকারি হাসপাতালে হিডেন চার্জের ব্যাপারটা একটু বেশি থাকে? প্রচুর পরিমাণে আছে, আমার পাশেই তো দেখি তো প্রায় ঝামেলা হয়। বিলটা পাস হওয়ার পরে কিছুটা সমস্যার সমাধান হবে বলে মনে করছি। দেখুন, কিছুটা সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয় না। কেন? কারণ যেটা আপনি বললেন ওটা কতদিন মানবে সেটা তো দেখার আছে। কারণ আমি আমারই পরিবেশে যখন দরকার পড়বে, যখন আমি আবার নিয়ে যাব, আমাকে উডল্যান্ডেই নিয়ে যেতে হবে। কারণ ইনফ্রাস্ট্রাকচার আমার বাবার যা মানে যা শরীর খারাপ আছে, তাতে আপনার অন্যান্য যে কোনো জায়গায় নিয়ে গেলে সেরকম ভাবে পরিষেবা পাবো উডল্যান্ডে স্বাস্থ্যসাথী নেয় না? না, সেখানে অবশ্য আমরা করে দেখিনি এখনো অবধি। নেয় না নাকি? কখনো জিজ্ঞাসা করেছে? না, কখনো জিজ্ঞেস করিনি, তখন স্বাস্থ্যসাথী হয়নি। বা তারপরে স্বাস্থ্যসাথী যখন হয়েছিল তারপর থেকে আর ট্রিটমেন্ট সেরকম ভাবে মানে ওখানে গিয়ে করাতে হয়নি, ওই জন্য বুঝতে পারিনি। তবে আমি নিজের দিক দিয়েই বলছি, তখন যে সময় 2016 সালে যখন আমি ভর্তি করিয়েছিলাম উডল্যান্ডে, ট্রিটমেন্ট যথেষ্ট ভালো হয়েছিল, আমি অস্বীকার করব না, কিন্তু তার তুলনায় পয়সাটাও যথেষ্ট পরিমাণ ছিল। প্যাকেজে কিছু জিনিস থাকে যেগুলো হিডেন চার্জ বা হঠাৎ করে চার্জ বেড়ে যাওয়া, যেগুলো আমাদেরকে বলা হয় না। ধরুন সাপোজ ওটির চার্জ বলা হলো এত, বাট ওটির চার্জটা দেখলাম যখন প্যাকেজে এলো তখন বলা হলো। কিছু টেস্ট থাকে আননেসেসারি যেগুলো করানো হয়, যেগুলো তাদের প্রোটোকলে নেই বা আমাদের প্যাকেজের মধ্যে নেই, কিন্তু যখন আমি ফাইনাল বিল পেলাম তখন দেখলাম ধরুন সাপোজ 10,000, 20,000, 30,000 টাকা এক্সট্রা কিছু টেস্ট দেওয়া হলো, কিন্তু যে টেস্টটা হয়তো সেই সময় দরকার নয় বা এমার্জেন্সি হিসেবে লাগবেও। তো এই জায়গাগুলো আমাদের ক্ষেত্রে অনেকটা বেনিফিট। যা বিল আছে তার ডবলের ডবল আসে, তার আগে থেকেই বেশি ওষুধগুলো বলে যে এগুলো লাগবে প্যাকেজে, প্রথমেই ওষুধগুলো কিনে নিতে হয়, তারপর দেখা যায় ওষুধগুলো কাজেও লাগে না, সেগুলো ফেরতও দেয় না। এই বিলটার পর কিছুটা হলেও কি উপকৃত হবে? হ্যাঁ নিশ্চয়ই, ইসলামী হসপিটালের ব্যাপারে আমি বলছি, ওখানে এটাই ঘটেছিল। 21,000 টাকার মতো ওষুধ কেনা হয়েছিল, কিন্তু সে কোনো ওষুধগুলোই কাজে লাগেনি। 21,000 টাকা কোন ট্রিটমেন্টের জন্য? চিকিৎসা কি রোগ? মানে হার্টে পেন হয়েছিল, তার জন্য ওতে অ্যাডমিট করানো হয়েছিল, তার জন্য। আপনার নিজের পরিজন? হ্যাঁ, নিজের পরিচয়। সাধারণ মানুষ তাদের একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছেন। কেউ বলছেন তারা উপকৃত হবেন এই বিলে, আবার কেউ বলছেন তারা এই বিলে উপকৃত হবেন না। এই বিলের পেছনে হয়তো অনেক কারচুপি থাকতে পারে, এমনটাই বলছে সাধারণ মানুষ। তবে আমরা পরিশেষে বলবো, মানুষ চাই সঠিক পরিষেবা, সঠিক চিকিৎসা, সসম্মানে চিকিৎসা। আরো অনেক বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়। ক্যামেরায় শক্তিকের সঙ্গে আমি প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।